আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যেসব আপুরা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আপুরা, আমি আজকে এসেছি। আমি ভাবলাম আমি সকালে নাস্তাটা আপনাদের সাথে কিভাবে আমি সহজে বানাই আমি সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। তো অনেকেই অনেকভাবেই নাস্তা তৈরি করেন, তো আজকে আমার ছিল আলু পরোটাতে ভাবলাম যেভাবে আমি করি আপনাদের সাথে একটু দেখাই। তো আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটার সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ মিলিয়ে দিয়েছি। তারপরে আমি আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, আমি মশলাটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমি ঘরে যা ছিল সচরাচর আমি ঘরে যা থাকে আমি সেটা দিয়ে বানানোর চেষ্টা করি। অনেকে ময়দা দিয়ে আলু পরোটা খেতে পছন্দ করে, তবে আমার ঘরে আটা ছিল, আমি আটাই দিলাম। তো আটা দিয়ে আমি এটাকে ভালো করে হালকা মথা দিতেছি। হালকা মথা দেওয়ার পরে আমি প্রথমে হাত দিয়ে একটু ভালো করে করে নিতেছি, কারণ দলা দলা নালে পেকে যাবে, এই জন্য আমি ভালো করে করে নিতেছি, ভেঙে ভেঙে নিতেছি সুন্দর করে এটারে। তো এইভাবেও আমি আটা মথে খাই। তারপরে এখন পানি দিয়ে এটাকে গুলাবো, এই ব্যাটানটাকে গুলে সুন্দর মতো এটারে করব। তো এইভাবে আলু পরোটাটা আমার কাছে একটু সহজ মনে হয়, কারণ ওটা একটু আমার কাছে ওটা আবার বেলাবেলির একটা ঝামেলা আছে, আর এটাতে কোনো বেলতে হয় না, এটাই আর কি সুবিধা। তো এইটাই তো অনেক আমি অবশ্য চাটা আগেই করে ফেলছি আপুরা। আমি চা খেতে আমার কাছে ভাল লাগে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চায়ের একটা অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমি বিশেষ করে ঘরেই নাস্তাটা বানাই, কারণ আমার দেখা যায় হয়তো আমার রুটির থেকে বেশি পরোটা বানানো হয়। তো ওই পরোটা বানালে হয়তো 2-3টা পরোটা আমার বানানো পড়ে রোজ। তা আমার এরকম পরোটা বানানো হলে আমার পরোটার সাথে বিশেষ করে আমি চাটা বানাই। তো এইভাবেই আমার অভ্যাস হয়ে গেছে। চা ছাড়া এখন আর আমার দেখা যায় ভালো লাগে না। এখন আমি আজকে আলু পরোটা বানাচ্ছি, তবুও আমি চাটা আগে ভাগেই বানিয়ে ফেলছি, কারণ আমার কাছে চাটা আলাদাভাবে খেতেও ভালো লাগে। সকালবেলা একটা অভ্যাস হয়ে গেছে আর কি, চা ছাড়া ভালো লাগে না। মনে হয় যেন দিনটা একটু কেমন জানি লাগে। তা আপুরা কারা কারা আছেন যারা সকালবেলা চা নাস্তার সাথে চা পছন্দ করেন, পরোটার সাথে বা রুটির সাথে? তো বিশেষ করে আমার কাছে রুটির সাথে চা ভালো লাগে না তেমন একটা, তবুও আমি চা সকালবেলা বানাই, এটা আমার অভ্যাস। তো যাই হোক, আমার মনে হচ্ছে একটু ব্যাটানটাতে লবণ কম হয়েছে, তাই আমি এটার মধ্যে আর একটু লবণ দিলাম। তো লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি তারপরে এটাকে ভালো করে না মিশাইলে তাহলে আসলে ধনিয়া পাতা থাকলে আর একটু বেশি ভালো হতো, কারণ ধনিয়ার পাতার ঘ্রাণটা খুবই সুন্দর এবং খেতেও সুস্বাদু লাগে, আরও বেশি স্বাদ আসতো। যেহেতু আমার ধনিয়া পাতা এখন নাই ঘরে, তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়েই আমি এই ব্যাটানটা গুলাইলাম। আর ধনিয়া পাতা থাকলে আরও অবশ্যই দিতাম। তো যাই হোক আপুরা, আমি ফ্রাই প্যান বসে দিছি। তো ফ্রাই প্যানটা হালকা কুসুম গরম থাকতেই দিয়ে দিবা। দিলে মনে করো আমি এইভাবে বলে দিলাম। তো আমি এখানে এটাকে ভাজা দিয়ে আমি আবার এপিট ওপিট উল্টে এটাতে হালকা তেল দিই, এটা আমার অভ্যাস। মানে অনেকে আবার তেল ছাড়াও খেতে পারো, কিন্তু হয়তো বলতে পারো না এটা অভ্যাস কেন হবে, এটা তো সবাই দেয়। তো না আপু, অনেক সময় অনেকে তেল ছাড়াও ভাজা যায়, তো তেল ছাড়াও অনেকে ভেজে খায়, যেহেতু ফ্রাই প্যান। তারপর আমি তেল দিচ্ছি, একটু তেল ছাড়া ভালো লাগবে না, জিনিসটা একটু নিচ দিয়ে লেগে যেতে পারে, এই কারণে আমি তেলটা দিয়ে নিলাম। তো যাই হোক, আলু পরোটা এভাবেই আমি করে নিই। তা আমার এখানে রাখার মতো জায়গা নাই, আমি একটু ওইখান অন্য সাইডে রাখছি। তো আমি ভেজে ভেজে তাড়াতাড়ি করে আর কি অন্য সাইডে রাখতে হবে আমার। তো আমি আর এটা দেখালাম না যে আমি কোথায় রাখছি, আমি বেজে বেজে উঠিয়ে নিব। তো যাই হোক, আমার তৈরি হয়ে গেল আলু পরোটা। আমি খুব সহজে তৈরি করে নিলাম। এখানে আমি আলু পরোটাগুলো রেখেছি। তো যাই হোক, এখন আমার দুপুরবেলার রান্নাটা এখনও হয়নি আপুরা, আমার আবার দুপুরবেলার রান্নার আয়োজন করতে হবে। তো এই জন্য আমি এখন সকালে নাস্তা খাওয়ার পরে এখন থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, কারণ আমি চিন্তা করলাম যে এখন না ধুয়ে নিলে আমার বেসিনের এই জায়গাটা পুরোটা খালি করতে হবে। এখানে খালি না করলে আমার কাজ করতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, এই জন্য আমি এমনিতেও আমি যখনই থালা বাসন খুব একটা জমাই না, যখনই
জমে আমি সাথে সাথে ধুয়ে ফেলি। এখন তো সকালে নাস্তা খাওয়ালে সকালেরটা ধুইছে, আবার দুপুরের এখনও রান্না হয়নি, আমার দুপুরের সব কাজকর্ম এখনও বাকি আছে। তা আমার পিছনে যেহেতু র্যাকটা, তো আমি ধুয়ে দিয়ে সব কিছু আমার পাশেই রেখে দিতেছি, কারণ আমার এখানে রাখার মতো কোনো জায়গা নেই, এই জন্য আমার কোনো তাকও নেই, এই জন্য আমি র্যাকটার মধ্যে ধুয়ে সাথে সাথে ওইখানেই রেখে দিই সব কিছু গুছিয়ে। তো যাই হোক, আমি এখন দুপুরের রান্নার আয়োজন করব, তাই আমি একটু তাড়াহুড়া করতেছি। থালা বাসনগুলো ধুয়ে আমি আবার দুপুরের আয়োজন করব। এটা আমার এখন সকালবেলা নাস্তা আয়োজন মাত্র শেষ হলো, খাওয়া শেষ হওয়ার পরে আমি এখন থালা বাসনগুলো ধুইতেছি। ধোয়া শেষ হলে আমার তখন আবার দুপুরের বেলার কাজ, মানে রান্না বান্না করব আমি আর কি। তো যাই হোক আপুরা, তোমরা যেখান থেকে আমাকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি। সব সময় আমার পাশে থাকবে তোমরা, আশা করছি। আর যাই হোক, তারপরে আমি এখন ভাবলাম যে আরও কিছু কাজ আমার বাকি ছিল, যেহেতু রান্নাটা এখনও বাকি আছে আর দুপুরবেলার আগেই আমি রান্নাটা সেরে ফেলি, এই জন্য আমি বিশেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। আর এখানে বেসিনটা খালি থাকলে একটু সুবিধা হয় আমার, একটু আমার যে তরি তরকারি হাবিজাবি এগুলো আমার আর আশেপাশে রাখা যায় আর কি, ধোয়ার পরে আশেপাশে রাখা যায়, কারণ যেহেতু রাখার কোনো আর জায়গা নেই, এই একটা জায়গায়, তো এই জন্যই আর কি একটু সুবিধা হয়, যার কারণে আমি থালা বাসনগুলো আগে ভাগে ধুয়ে নিতেছি। আর যখনকার থালা বাসন তখনই ধোয়া ভালো আমি মনে করি, কারণ দেখা যায় পরবর্তীতে আর ধুইতে এই মানে ধোয়াতে লাগে। তো যাই হোক, আমি এই জন্য সাথে সবসময় ধুয়ে ফেলি। আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালো লাগে, কারণ যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেকটা মেয়ে মানুষই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কেউ কম বা কেউ বেশি। তো সাথের কাজ সাথে করে ফেললে ঝামেলাটা একটু কম হয়, এটাই। আর অন্যান্য কাজগুলো করে ফেললে তো এই তো রান্না করব দেখে আমি একটু দ্রুত কাজগুলো করতেছি, থালা বাসনগুলো ধোবো। তো আমার থালা বাসন ধোয়া প্রায় শেষ, গোছানো প্রায় শেষ। এখন আমার কিছু আমি ভাবলাম বেসিনটা আমি পরিষ্কার করে ফেলবো। তো আমি এখনও বেসিনটা ভাবলাম যে বেসিনটাও ধুয়ে ফেলি, কারণ বেসিনটাও পরিচ্ছন্ন থাকলে এটার মধ্যে কাজ করতেও ইচ্ছা করবে না, তাই আমি ভাবলাম যে বেসিনটাও পরিষ্কার করে ফেলি। তো যাই হোক আপুরা, দূরে কাছে যারাই আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ সবাইকে। তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, এবং আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এভাবেই আমি রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা যত থাকা ভালো ততই ভালো। আমি হয়তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করি, বাড়িঘর যেভাবে পরিষ্কার রাখা যায় ততটুকু চেষ্টা করি, হয়তো অনেক না পারলেও যতটুকু পারি ততটুকু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। তো এই তো হয়ে গেল আমার বেসিন ধোয়া, এখন আবার রান্নার প্রস্তুতি নিব। তো ভালো থাকো সবাই।